নমস্কার। এই ভিডিওটি আমার বন্ধু মাহমুদ আলী মণ্ডলের উদ্দেশ্যে তৈরি করা। এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব কিভাবে অডাসিটি সফটওয়্যারের মাধ্যমে নয়েজ রিডিউস করা যায়। আমরা যখনই কোনো ভিডিও বানাই, ব্যাকগ্রাউন্ডে কোনো না কোনো একঘেয়ে একটা শব্দ বাজতে থাকে। সেটা ঝিঝি পোকার শব্দ হোক বা মেশিনারি কোনো ফ্যানের শব্দ হোক, আপনার নিজের ঘরে চলা ফ্যানের শব্দ হোক। এই সাউন্ডগুলি থেকে ব্যাকগ্রাউন্ডের নয়েজটা কিভাবে রিমুভ করতে হয় সেটা এই ভিডিওর আসল উদ্দেশ্য। আপনারা জানবেন যে ভিডিও যেমনই হোক না কেন, সাউন্ড কোয়ালিটি যদি খারাপ হয় তবে আসল যে ভিডিওর যে আসল মজা বা ভিডিওর যে আসল উদ্দেশ্য সেটা অনেকখানি ব্যর্থ হয়। তো চলুন শুরু করা যাক। আমি এখন যে কথাগুলি বলছি এই কথাগুলি অডাসিটি সফটওয়্যারের মাধ্যমে রেকর্ড করে নিচ্ছি এবং এটাকেই আমরা পরবর্তীকালে এডিট করে দেখব যে কিভাবে এই কাজটি সম্পূর্ণ হয়। তাহলে প্রথমে আমি এই অডিওটাকে স্টপ করে নিলাম। এবার আপনাদের সামনে এই ভিডিওটাকে চালিয়ে দেখব যে এটা কেমন লাগছে শুনতে, এবং নয়েজটাকে আপনারা ভালো করে শুনবেন। প্রথমে 5-6 সেকেন্ড আপনি লক্ষ্য করে দেখবেন, প্রথমে 5-6 সেকেন্ড আমি কোনো কথা বলিনি, এই অডিও যে নয়েজ যেটা আছে এই নয়েজটাকে ক্যাপচার করার জন্য। অডিওটাকে আমি চালু করছি। এটা হচ্ছে আপনার অডিও নয়েজ। নমস্কার। এই ভিডিওটি এখন আমরা যেটা করব সেটা প্রথমে কন্ট্রোল-A চেপে পুরো অডিওটাকে সিলেক্ট করে নিয়ে মেনু বার থেকে যাব ইফেক্ট থেকে ভলিউম অ্যান্ড কম্প্রেশন, এখান থেকে যাব কম্প্রেসর, ডিফল্ট সেটিংয়ে অ্যাপ্লাই করব। এবার অডিওটাকে একটু শুনে দেখি। যদি খেয়াল করেন বুঝতে পারবেন যে অডিওটা অনেক বুস্ট হয়ে গেছে এই ভিডিও। এবার আমরা আবার এটাকে অল সিলেক্ট করব, করে আবার মেনু বার থেকে ইফেক্ট, ভলিউম অ্যান্ড কম্প্রেসর, লাউডনেস নর্মালাইজেশন, ডিফল্ট সেটিং এটাকেও অ্যাপ্লাই করে দেব। অ্যাপ্লাই করলে আবার শুনে যদি দেখি, দেখবেন অনেকখানি নয়েজ কমে এসেছে। নমস্কার। কিন্তু এটা আমাদের পক্ষে যথেষ্ট নয়, এখানে এখনো অনেকখানি নয়েজ রয়ে গেছে। যে নয়েজটাকে সরাতে চাইছি প্রথমে সেই নয়েজটাকে সিলেক্ট করে নেব, আবার ইফেক্ট, নয়েজ রিমুভাল রিপেয়ারে গিয়ে নয়েজ রিডাকশান, যেইটুখানি অংশ প্রথমে আমরা সিলেক্ট করে নিয়েছি এর পিছনে যে নয়েজটা রয়েছে, সাউন্ড নয়েজটা রয়েছে, সেটাকে প্রথমে গেট নয়েজ প্রোফাইল ক্লিক করলে এইটুখানি অংশে যে নয়েজ প্রোফাইল আছে সেটা সিলেক্ট হবে। এবার আমরা পুরো অডিওটাকে আবার সিলেক্ট করব, করে নিয়ে ইফেক্ট, নয়েজ রিমুভাল অ্যান্ড রিপেয়ার, নয়েজ রিডাকশান, এখানে নয়েজ ডিফল্ট সেটিং রাখবো, নয়েজ রিডাকশান, সেন্সিটিভিটি, ফ্রিকোয়েন্সি স্মুদিং, এগুলো দেখে নিন 12/6/3। এই পরিমাপটাতেই দেখেছি সবচেয়ে সুন্দর নয়েজ রিডিউস হয়। ওকে করে দেব, অ্যাপ্লাই হলো। তবু দেখবেন এখানে বেশ কিছু নয়েজ রয়ে গিয়েছে। এবার আমরা শুনে দেখি, ব্যাকগ্রাউন্ডে আরও সামান্য একটু নয়েজ রয়ে গিয়েছে। নমস্কার। সেই নয়েজটাকে আমরা আবার আগের মতোই দ্বিতীয়বার নয়েজ রিডিউস করব। ইফেক্ট, পরে এখান থেকে নয়েজ রিডাকশন, একইভাবে গেট নয়েজ প্রোফাইল, আবার সিলেক্ট, ইফেক্ট, এবার আমরা একটু শুনে দেখি। দেখুন প্রায় নয়েজ নেই বললেই চলে। নমস্কার। এই ভিডিওটি আমার বন্ধু মাহমুদ আলী মণ্ডলের উদ্দেশ্যে তৈরি। তাহলে আমরা এবার দেখতে পেলাম যে কীভাবে একটা অডিওর নয়েজটাকে আমরা রিডিউস করতে পারি, এক প্রকার রিমুভ করে দিতে পারি। ফাইলটাকে আমি সেভ করে নিই, এক্সপোর্ট করে নেব, কারণ এটা আমার এডিটিংয়ের সময় কাজে লাগবে। এখানে আনটাইটেলড আছে, আনটাইটেলডকে আমি সেভ করে দিই। নয়েজ রিডাকশন স্যাম্পল অডাসিটিতে সেভ হবে, এক্সপোর্ট, ফাইলটাকে আমি আর প্রয়োজন নেই। এইভাবে আমরা নয়েজ রিমুভ করতে পারি কোনো অডিও থেকে। আমি ওবিএস সফটওয়্যারের মাধ্যমে ভিডিওটাকে রেকর্ড করছি। আমি এবার এই ভিডিও থেকে বেরিয়ে যাচ্ছি। নমস্কার।